হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন্দিদের ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, আমার মতো কারা কারা আছো বলো তো, যারা এরকম বিস্কুটের উপরে জ্যাম লাগিয়ে তার উপরে আরেকটা বিস্কুট দিয়ে সেটাকে ক্রিম বিস্কুট করে খাও? আমার মতো এরকম পাগল যারা আছো বা যারা এরকম জ্যাম লাভার আছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই উপকার হবে। তো চলো, আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো এই শীতকালে কিভাবে তোমরা একটা অরেঞ্জ বা কমলা লেবু দিয়ে তৈরি করে নিতে পারবে জ্যাম। তো সেই ভিডিওটাই কিন্তু বা সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তো চলো তৈরি করে নিই কমলা লেবু দিয়ে জ্যাম তৈরি। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি অনেকগুলো কমলা লেবু, আর এই কমলা লেবুগুলো দেখো অনেকদিন ধরে আমাদের বাড়িতে ছিল বলে কীরকম টাইপের একটা দাগ হয়ে গেছে। তো আমি কি এখন যেটা করব, এই কমলা লেবু থেকে কিছু কমলা লেবু, প্রায় 4 থেকে 5টা কমলা লেবু কিন্তু আমি মানে কমলা লেবুটাকে কিন্তু খুব সুন্দর করে আমি কোষগুলোকে ছাড়িয়ে এই থালার মধ্যে নিয়ে নেবো। তো এখানে দেখো আমি কিন্তু কমলা লেবুগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এরকম একটা ছাঁকনি এখানে নিয়ে নিয়েছি। এটা কিন্তু হচ্ছে তোমার রস তৈরি করার একটা মেশিন। এরপর কিন্তু আমি কমলা লেবুগুলোকে 3-4টে কমলা লেবুর কোষকে কিন্তু আমি এটার মধ্যে খুব সুন্দর করে ঢুকিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি খুব ভালো করে এটাতে চেপে চেপে রসটাই কিন্তু খুব সুন্দর করে বের করে নেবো। এটাতে কিন্তু একবারই রস বেরোবে না, খুব ভালোভাবে কিন্তু এটাকে খুব সুন্দর করে চেপে চেপে রসটাকে বের করে নেবো। প্রায় অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর এইভাবে দেখো অনেকটাই রস বেরিয়ে গেছে কমলা লেবুগুলো থেকে। তো চলো এবার জেলিটা তৈরি করে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই, আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নেবো 1/2 কাপের মতো চিনি। এখানে আমি দিয়ে নেবো 1/2 কাপের থেকে একদম সামান্য পরিমাণে জল। এরপর কিন্তু এই জলটাকে আমি মানে চিনিটাকে কিন্তু জলের সাথে খুব ভালো করে আমি ফুটিয়ে নেবো। চিনির রসটা যখন খুব ভালোভাবে গলে যাবে তখন আমি এতে দিয়ে নেবো লেবুর রসটাকে। এরপর আমি লেবুর রসটা খুব ভালো করে ফুটিয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এখানে তোমার যে বাবলসগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি এতে মিশিয়ে নেবো 1 চামচের মতো ভিনিগার। তোমরা চাইলে কিন্তু লেবুর রস এখানে দিতে পারো। এরপর দেখো আমি আরও কিছুক্ষণ এখানে জাল করে নেবো। তো এখন দেখো খুব ভালোভাবে এই যে রসটা ফুটে উঠেছে, আর খুব সুন্দর করে এটা কিন্তু তৈরিও হয়ে গেছে। এই যে বাবলসগুলো হয়ে গেছে, বাবলসটা যখন দেখবে একদম শেষ হয়ে যাবে মানে মরে যাবে, তখন এই যে জেলিটা আমাদের তৈরি হয়ে যাবে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা থালা। এই থালার মধ্যে আমি সামান্য পরিমাণে 2-1 ফোঁটা ড্রপ এখানে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি এটাকে একবার ঘুরিয়ে দেখে নেবো যে এটা আমাদের উপর থেকে নিচ পর্যন্ত পড়ছে কিনা। যদি দেখি যে হ্যাঁ পড়ছে, তাহলে কিন্তু ভেবে নিতে হবে যে খুব সুন্দর করে জেলিটা তৈরি হয়ে গেছে। তো তোমাদেরকে আমি একটু দেখাই যেভাবে আমি এটা চেক করেছিলাম। এই যে দেখো আমি কিন্তু থালাটা এইদিকে নিয়ে এসেছি, একবার তোমাদেরকেও একটু দেখাই। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে নেবো, আর এটাকে কিন্তু খুব ভালো করে আমি ঠান্ডা করে নেবো। ঠান্ডা করার পর আমি এটাকে একটা ছোট্ট কৌটোর মধ্যে খুব ভালো করে নিয়ে নিয়েছি। তো চলো এবার এটাকে তোমাদেরকে দেখাই যে কীভাবে এটাকে আমরা ব্যবহার করব। এখন দেখো আমি নিয়েছি 2টো বিস্কুট, আর এই বিস্কুটের ওপরের অংশতে আমি খুব ভালো করে এই জেলিটাকে লাগিয়ে নেবো। এরপর কিন্তু আরেকটা বিস্কুট দিয়ে আমি ওপর দিকেও খুব ভালো করে চাপা দিয়ে নেবো। এভাবে কিন্তু ছোটোবেলাতে আমার মা ক্রিম বিস্কুট তৈরি করে আমাকে দিত টিফিনে। আর আমি অনেকজনকে দেখতাম যে এভাবে কিন্তু তারা বিস্কুটের ভেতরে জ্যাম দিয়ে ক্রিম বিস্কুট তৈরি করে তারা টিফিনে নিয়ে আসতো। আর তোমরা কিন্তু অবশ্যই চাইলে পাউরুটির উপরেও এটা দিয়ে ট্রাই করতে পারো। খেতে কিন্তু হয়েছিল খুবই সুন্দর, খুবই অসাধারণ। এভাবে কিন্তু তোমরা কমলা লেবুকে স্টোর করেও রাখতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে বিস্কুটের উপরে ট্রাই করেছি, যেহেতু আমার কাছে পাউরুটি ছিল না। তো আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য রকম ধন্যবাদ। খুব ভালো থেকো, সুস্থ থেকো।